নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আছে সেটা ডিসকাস করি এবং তার সাথে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল আছে সেগুলো আমরা কিন্তু ডিসকাস করি। তো এইটা হচ্ছে দ্য হিন্দু আর্টিকেল, যেখানে এডিটোরিয়াল আমরা ডিসকাস করতে চলেছি। আজকের এডিটোরিয়াল এসছে ই ওয়েস্টের ব্যাপারে। তো এই ই ওয়েস্টটা আমাদের বর্তমানে কি আমাদের সমস্যা রয়েছে সেইখানে, কিভাবে সেটাকে ম্যানেজ করতে হবে এবং কিভাবে সেটা রিসাইকেল করতে হবে এবং আমাদের ভারতের জন্য সেটা কিভাবে একটা অ্যাসেট তৈরি হতে পারবে, ঠিক আছে, কিভাবে সেটাকে আমরা প্রফিট মেকিং জিনিসটা আমরা করতে পারবো, রাইটার এইখানে লিখছে। তো আরম্ভ করি। তো কি বলছে এইখানে, ইন্ডিয়াস জার্নি টুয়ার্ড বিকশিত ভারত। ঠিক আছে, বিকশিত ভারতের দিকে যে আমরা এগোচ্ছি সেখানে কিন্তু আমাদের র্যাপিড ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে। ঠিক আছে, ডিজিটালি কিন্তু আমরা অনেক ট্রান্সফর্ম হচ্ছি, অনেক পরিবর্তন আসছে এবং তার সাথে আসছে আমাদের রিলায়েন্স। ঠিক আছে, তার সাথে আসছে আমাদের ডিপেন্ডেন্সি অন ইলেকট্রনিক ডিভাইসেস। ঠিক আছে, আমরা ইলেকট্রিক যে গ্যাজেটগুলো রয়েছে তার উপরে কিন্তু আমরা অনেক নির্ভরশীল হয়ে উঠেছি। তো বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্মার্টফোন, ঠিক আছে, ল্যাপটপ, তার সাথে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং মেডিকেল ইকুইপমেন্ট, ঠিক আছে, এর কিন্তু আমাদের একটা মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, এবং ইকোনমিক গ্রোথ, কানেক্টিভিটি অ্যান্ড ইনোভেশন এই সব জিনিসের সাথে। ঠিক, এরপরে যেটা আমাদের দেখা যাচ্ছে যে এই জিনিসটা স্বাভাবিক যে যদি জিনিস আমরা তৈরি করছি কিন্তু তার কিন্তু ওয়েস্টও তৈরি হবে। ঠিক আছে, এবং যেটা ইলেকট্রনিক ওয়েস্ট হয় সেটাকে আমরা ই ওয়েস্ট বলি। ঠিক আছে, এর সাথে আমাদের তৈরি হচ্ছে কি ই ওয়েস্ট। যেভাবে আমরা এগোচ্ছি থ্রু বিকশিত ভারত, সেইভাবে কিন্তু আমাদের ই ওয়েস্টের দিকেই কিন্তু আমরা এগোচ্ছি। রাইটার এখানে বলে দিচ্ছে যে উইচ মাস্ট বি ম্যানেজ এফেক্টিভলি টু এনশিওর সাস্টেনেবল প্রোগ্রেস। ঠিক আছে, আমাদেরকে সাস্টেনেবল গ্রোথ পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু ই ওয়েস্টটা ভালোভাবে ম্যানেজ করতে হবে। তো বর্তমানে যে সিনারিও রয়েছে সেইখানে আমাদেরকে দেখা যাচ্ছে যে 6 বছরে, ঠিক আছে, 6 বছরে আমাদের যে ই ওয়েস্ট আছে সেটা কি 151.03% কিন্তু বেড়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটা ভাবার বিষয় যে বর্তমানে যে জিনিস আমরা ইউজ করছি তার কিন্তু ই ওয়েস্ট এত শতাংশ বৃদ্ধি পেয়েছে, মানে 150 গুণ প্রায়। ঠিক আছে, তো এইখানে ফিগারটা দিয়ে দেওয়া রয়েছে যে 2017 এবং 2018-তে আমাদের ই ওয়েস্ট ছিল 7,08,445, কিন্তু বর্তমানে যেটা 23-24 দেখাচ্ছে সেটা হচ্ছে 17,78,400 মেট্রিক টন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বর্তমানে সিচুয়েশন এবং অ্যানুয়ালি আমরা এতটুকু পাচ্ছি। ঠিক, তো এই জিনিসগুলো আমাদেরকে মিনিমাইজ করতে হবে বা ঠিকভাবে সেটাকে ম্যানেজ করতে হবে। তো এইখানে আর কি বলছে, যে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি ম্যান্ডেটস প্রডিউসার, ইম্পোর্টার্স, ব্র্যান্ড ওনার্স টু ম্যানেজ ই ওয়েস্ট ফ্রম দেয়ার প্রোডাক্ট। ঠিক আছে, তো এইখানে বলছে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি হচ্ছে এক ধরনের মানে সার্টিফিকেট। ঠিক আছে, যেটা কি তোমাকে যারা প্রডিউস করছে, যারা ই ওয়েস্ট প্রডিউস করছে তাদেরকে কিন্তু এই সার্টিফিকেট কিনতে হবে বা এর রেসপন্সিবিলিটিটা নিতে হবে। ঠিক আছে, যেন কি যে ই ওয়েস্ট তারা তৈরি করছে তাদেরকে কিভাবে ডিসপোজ করা যায় বা তাদেরকে কিভাবে রিসাইকেল করা যায়, ঠিক আছে, আবার ইউজ করার জন্য। এবং কি বলতে চাইছে রাইটার বলছে এদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে এবং এনভায়রনমেন্টে যে ইম্প্যাক্ট হচ্ছে, ঠিক আছে, এই যে ই ওয়েস্টের এনভায়রনমেন্টের যে ফলাফল হচ্ছে সেটা কিন্তু এদেরকে দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, the product life cycle and promotes sustainable design, integrates environment cost into pricing and support efficient waste management, reducing the burden on municipalities। যে আমাদের যে লোকাল বডিজ রয়েছে মিউনিসিপ্যালিটিস বা গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, এদের উপরে যে একটা রেসপন্সিবিলিটি চলে আসছে ই ওয়েস্টটা রিসাইকেল করার বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে যে এটা চলে আসছে সেটা কিন্তু আমাদের যে ই ওয়েস্ট প্রডিউস করছে, ঠিক আছে, যারা প্রডিউসার বা যারা ইম্পোর্টার্স, ঠিক আছে, যারা ব্র্যান্ড ওনার্স, তাদেরকে কিন্তু এই রেসপন্সিবিলিটিটা নিতে হবে তারা যেন এই ই ওয়েস্টটা ঠিকঠাকভাবে ম্যানেজ করে। নট অনলি শুধু আমাদের লোকাল বডিজ, মানে লোকাল বডিজ যা গভর্নমেন্ট বডিজ আছে তাদেরকেই শুধু নয়, যারা প্রডিউস করছে তাদেরকেও কিন্তু এই ই ওয়েস্টের দায়িত্বটা নিতে হবে। তাহলে এখানে আবার রাইটার কি বলছে, ইম্প্যাক্ট
কি কি রয়েছে, ঠিক আছে, কি কি ইম্প্যাক্ট হতে পারে। ইম্প্যাক্ট অফ ইমপ্রপার ই ওয়েস্ট ম্যানেজমেন্ট, যদি আমরা ই ওয়েস্ট ঠিকঠাকভাবে ম্যানেজ না করি তাহলে কি কি ইম্প্যাক্ট হতে চলেছে, ঠিক। তো প্রথম জিনিস বলছে যে ইন্ডিয়া লুজেস মোর দ্যান 10 বিলিয়ন, মানে এত টাকা আমরা অ্যানুয়ালি লুজ করছি। কেন 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 কি হচ্ছে, আমরা যে ই ওয়েস্ট প্রডিউস করছি সেটা কিন্তু ওয়াটার পলিউশন হচ্ছে। এবার ওয়াটার পলিউশন হলে ওয়াটার পলিউশনকে ট্রিট করার জন্য তোমার টাকা লাগবে, ঠিক আছে, বা সাইনাইড যেটা ডিসপোজ হচ্ছে, সালফিউরিক অ্যাসিড যেটা ডিসপোজ হচ্ছে, এয়ার পলিউশন যেটা হচ্ছে, এই সমস্ত জিনিসকে আমাদেরকে ঠিক করার জন্য যে একটা টাকা লাগছে তার হচ্ছে 10 বিলিয়ন, ঠিক। তো প্রত্যেক বছর আমরা অ্যানুয়ালি কিন্তু $10 বিলিয়ন আমরা লুজ করছি। কেন কেন কি শুধু ই ওয়েস্ট ঠিকঠাকভাবে ম্যানেজ হচ্ছে না, ঠিক আছে। এর ছাড়া বলছে, রাইটার বলছে যে প্রত্যেক বছর ওই রকমই আমরা 20 বিলিয়ন অ্যানুয়ালি লুজ করছি। কেন কেন কি ই ওয়েস্ট ঠিকভাবে ম্যানেজ হচ্ছে না। কিভাবে ম্যানেজ হচ্ছে না, যে ছোট ছোট ছেলে বা মেয়েদের, ঠিক আছে, ছোট ছোট বাচ্চাদের এবং যে চিলড্রেনদের আমরা ই ওয়েস্ট যেটা ম্যানেজ করার জন্য বলি, ঠিক আছে, তারা কিন্তু নিজের সোশ্যাল লাইফ লস করছে, ঠিক আছে, তারা কিন্তু নিজের সোশ্যাল লাইফ লস করছে এবং তাদের যে লাইফ স্প্যান আছে, লাইফ স্প্যান মানে জীবিত থাকার ক্ষমতা, মানে একজন কতদিন জীবিত থাকতে পারে সেটা হচ্ছে লাইফ স্প্যান, সেটা কিন্তু 27 বছরের মধ্যে চলে এসছে, ঠিক আছে। এবং এটা স্বাভাবিক, তুমি যদি টক্সিক জিনিসকে নিয়ে কাজ করো তোমার লাইফ স্প্যান কমাটা স্বাভাবিক, ঠিক আছে। তুমি যদি টক্সিক জিনিস এবং তাদেরকে ট্রিটমেন্ট করাচ্ছ, ঠিক আছে, সেটা কিন্তু তোমার উপরেও কিন্তু এফেক্ট করবে, তোমার হেলথের উপরেও কিন্তু এফেক্ট করবে। এটা কিন্তু একটা মানে খুবই ভাবার বিষয় যে তাদের লাইফ স্প্যানটা কিন্তু 27 বছর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি যদি একটা জিনিস কাজ করো, ই ওয়েস্ট তুমি যদি ম্যানেজ করো তাহলে তোমার লাইফ স্প্যান কিন্তু কমে যাবে, এই জিনিসটা কিন্তু রাইটার বলছে। এবং তার ছাড়া বলছে ইন্ডিয়া ফরফিট ওভার 8,000 crore অ্যানুয়ালি ইন লস্ট ক্রিটিক্যাল মেটাল ভ্যালিউ, ঠিক আছে, যে ক্রিটিক্যাল যে মেটাল ভ্যালিউ রয়েছে, ঠিক আছে, ঠিকঠাকভাবে ম্যানেজ, রুডিমেন্টারি মানে হচ্ছে ঠিকঠাকভাবে এক্সট্র্যাক্ট, মানে যে ক্রিটিক্যাল মেটাল আছে সেটাকে ঠিকঠাকভাবে আমরা কিন্তু এক্সট্র্যাক্ট করতে পারছি না, ঠিকঠাকভাবে বার করতে পারছি না, তার জন্য কিন্তু আমাদের 80,000 কোটি আমাদেরকে লস হয়, ঠিক আছে। রাইটার এখানে বলতে চাইছে যে এক্সট্রাকশন মেথডগুলো আমরা ইউজ করি রিসাইকেলের জন্য সেটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। সঠিকভাবে যদি আমরা করি তাহলে আমাদের কতটা লাভ হবে, 80,000 কোটি, ঠিক আছে, যেটা কি আমরা বর্তমানে পাচ্ছি না, ঠিক। এর ছাড়া কি বলতে চাইছে যে 20 বিলিয়ন ইন অ্যানুয়াল ট্যাক্স রেভিনিউ ইজ লস্ট অ্যাজ ইনফর্মাল রিসাইক্লিং লার্জলি ক্যাশ বেসড অ্যান্ড আনঅ্যাকাউন্টেড ফর, ঠিক আছে, যে বর্তমানে যে রিসাইকেল হচ্ছে সেটা কিন্তু বেশিরভাগ ক্যাশ বেসড, ঠিক আছে। এবার ক্যাশ বেসড হলে এবার সেখানে ট্যাক্স কিন্তু সরকার পাচ্ছে না, ঠিক আছে, এবং সেইখানে 20 বিলিয়ন ট্যাক্স কিন্তু লস হচ্ছে। এর জন্য এইটাকে ভালোভাবে অর্গানাইজ করতে হবে এবং যে ট্যাক্স লস হচ্ছে সেটাকে কিন্তু মেকআপ করতে হবে, ঠিক আছে। তো এরপরে চলে আসি ইম্পর্টেন্স অফ স্টেবল প্রাইসিং, ঠিক। তো এইখানে বলা হচ্ছে যে স্টেবল প্রাইসিং বলতে কি বলা হয়, স্টেবল প্রাইসিং বলতে যে রিসাইকেল হচ্ছে তার উপরে যে প্রাইসিংটা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে স্টেবল করতে হবে। তাহলে কি বলতে চাইছে রাইটার, বলছে যে দ্য ই ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2022 সালে ই ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল এসেছিল, যেখান থেকে কি ইপিআর সার্টিফিকেট ইস্যু করা হতো। ইপিআর মানে যেটা আগে বললাম কি এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, যারা জিনিসটা প্রডিউস করছে, যারা ই ওয়েস্ট প্রডিউস করছে, মানে যেই প্রোডাক্ট থেকে ই ওয়েস্ট প্রডিউস হচ্ছে, ঠিক আছে, তাদেরকে সেই ব্র্যান্ড ওনার, সেই ইম্পোর্টার, ঠিক আছে, ওদেরকে এই ইপিআর সার্টিফিকেটটা কিনতে হবে, ঠিক আছে। ইজ আ গেম চেঞ্জার অফ ইন্ডিয়ার ই ওয়েস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এখানে বলছে ই ওয়েস্ট সার্টিফিকেট তোমাকে কিনতে হবে এবং সঠিক প্রাইস তোমাকে দিতে হবে। কি বলছে তারপরে বলছে যে উইথাউট এ স্ট্রং ফ্লোর প্রাইস ইন্ডিয়া মে মিস দ্য চান্স টু লিড সাস্টেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট। যদি ঠিকঠাকভাবে প্রাইসটা না দেওয়া হয় তাহলে আমরা যে সাস্টেনেবল গোল বা সাস্টেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটার আমরা করতে চেয়েছি সেটা কিন্তু আমরা আর পারবো না, ঠিক। তারপরে কি হবে, যদি আমরা ঠিকঠাকভাবে করি, প্রাইসিং যদি স্টেবল থাকে, ঠিকঠাকভাবে হয়, তাহলে কিন্তু আমরা সেফ অ্যাডভান্স টেকনোলজি
আমরা পেতে পারি, ঠিক আছে। এবং আনলকিং অফ ই ওয়েস্ট ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল সাচ এস গোল্ড অ্যান্ড কপার, ঠিক আছে। ঠিকঠাকভাবে ই ওয়েস্ট ম্যানেজ যদি আমরা করতে পারি, আমরা কিন্তু আরও অ্যাডভান্সড টেকনোলজি এটার মধ্যে কিন্তু পেতে পারি, ঠিক আছে, যেহেতু প্রাইজিং ঠিকঠাকভাবে হচ্ছে। আর কি করতে পারি, টার্নিং ই ওয়েস্ট ইন্টু এ রিসোর্স অ্যান্ড সাপোর্টিং এ সার্কুলার ইকোনমি। এবার এতদিন ধরে আমরা এটাকে ওয়েস্ট ভাবে দেখছিলাম, ঠিক আছে, কিন্তু এটা যদি আমরা ঠিকঠাক করি, এটা আমরা অ্যাজ আ রিসোর্স দেখতে পারি, ঠিক আছে। এখান থেকে রেভিনিউ জেনারেট হতে পারে, একটা সার্কুলার ইকোনমি তৈরি হতে পারে। সাপোজ একটা জিনিস তুমি কিনেছো, সেটার থেকে ই ওয়েস্ট বেরোচ্ছে, ই ওয়েস্টটা রিসাইকেল হচ্ছে এবং রিসাইকেলটা তুমি বিক্রি করছো, আবার সেই জিনিসটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সার্কুলার ইকোনমি। প্রত্যেকটা জিনিসে কিন্তু সেইখানে অর্থ একটা জড়িত আছে, যেখান থেকে মানুষ বেনিফিট পাবে, ঠিক আছে। তারপরে কি বলছে, ফেয়ার কম্পেনসেশন যদি দেওয়া হয়, ঠিকঠাকভাবে যদি টাকা দেওয়া হয়, ঠিক আছে, রিসাইকেল যারা করে তারা কিন্তু মেটেরিয়াল রিকভারিতে ফোকাস করবে, নট মানে ডিসপোজালের উপরে না। মানে দেখে না, ধরে নাও তোমার কাছে একটা জিনিস আছে, এখান থেকে যদি তুমি ঠিকঠাকভাবে টাকা পাচ্ছ, তাহলে তুমি এখান থেকে রিকভারি করার চেষ্টা করবে, এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে না। মানে ডিসপোজাল মানে ফেলে দেওয়া, আর রিকভারি করা মানে যে জিনিসটা ফেলে দেওয়া হয়েছে সেখান থেকে কিছু জিনিস তুলে নেওয়া এবং সেটাকে বিক্রি করা বা সেটাকে রিসাইকেল করা, যেখান থেকে তোমার অর্থ কিছু লাভ হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা বলছে। এর ছাড়া আর কি বলছে, গ্লোবালি ইপিআর ফিস পেড বাই অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স আর সিগনিফিকেন্টলি হায়ার দেন দ্য ফ্লোর ইপিআর প্রাইস ফিক্সড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে কি বলছে, গ্লোবালি যতটা অন্যান্য দেশে যতটা ফিজ পে করা হচ্ছে, ঠিক আছে, ইপিআর দ্বারা, ইপিআর মানে যারা ইওয়েস্ট প্রডিউস করে, ঠিক আছে, যারা যতটা ফিজ দিচ্ছে গ্লোবালি, আমরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিক থেকে যে নির্ধারিত করা হয়েছে সেটা কিন্তু কম্প্যারেটিভলি লেস, ঠিক আছে। মানে গ্লোবালি বাইরের দেশেরা কিন্তু হায়ার ফি পে করে কম্পেয়ার টু আমাদের যারা ইপিআর রয়েছে তাদের কম্প্যারিজনে, ঠিক আছে। বাইরে ইপিআর বেশি পে করছে এবং ইন্ডিয়াতে কম পে করছে, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের ইপিআররা কম টাকা দিচ্ছে ফর রিসাইক্লিং, ঠিক। ফর এফেক্টিভ floor pricing level, the play field of offsetting the normal sectors cost advantage এক ধরনের অ্যাডভান্টেজ তৈরি করতে হবে, ঠিক আছে, ইনফর্মাল সেক্টরদের মধ্যে, ঠিক আছে, তাদেরকেও এখানে নিয়ে আসতে হবে। This is not only correct market imbalance but also drive compliance, helping producer meet EPR target through certified recycler, ঠিক আছে। তো এখানে কি বলছে যে মার্কেটে যে ইমব্যালেন্স তৈরি করা হয়েছে বর্তমানে, সেটা কিন্তু ধরে নাও যে ই ওয়েস্টের কোনো টাকা নেই, ঠিক আছে, তাহলে মানুষ কেন করবে, এটা হচ্ছে এক ধরনের ইমব্যালেন্স। যদি ই ওয়েস্টটা ঠিকঠাকভাবে ম্যানেজ করা হয় এবং ইপিআররা যদি ঠিকঠাক টাকা দেয়, ঠিক আছে, এই ই ওয়েস্ট ম্যানেজ করার জন্য, তাহলে কিন্তু যে ইমব্যালেন্সটা তৈরি করা হয়েছে, যে রিসাইক্লার যা কম টাকা পাচ্ছে সেটা কিন্তু বেশি টাকা পাবে এবং সার্টিফাইড রিসাইক্লার কিন্তু আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। মানে যারা রিসাইকেল করে তারা যেমন তেমনভাবে না করে ঠিকঠাকভাবে রিসাইকেল করবে, ঠিক আছে, এই জিনিসটা তৈরি হয়ে যাবে। when recycler are adequately paid they can expand operation and deliver verifiable, ঠিক আছে। এবার ধরে নাও রিসাইক্লারদের ঠিকঠাক টাকা দেওয়া হচ্ছে, তাহলে তার মধ্যে টেকনোলজি ইনক্লুড হবে, তার মধ্যে ডিজিটাল মাধ্যমে আমরা সেটাকে রিসাইকেল করতে পারবো এবং সেইখানে আর কি হবে যে দে ক্যান এক্সপ্যান্ড অপারেশন, মানে সারা পৃথিবীতে বা সারা ভারতবর্ষে সেটা এক্সপ্যান্ড করার মতন ক্ষমতা থাকবে এবং ডেলিভার ভেরিফাইয়েবল, যেটাকে তুমি ভেরিফাই করতে পারবে, সেই আউটকামগুলো কিন্তু তৈরি করা হবে, ঠিক আছে। এর সাথে কি থাকবে, রিডিউস প্রডিউসার ইনসেন্টিভ টু বাইপাস অব্লিগেশন, ঠিক আছে। আমাদের যারা ইপিআর রয়েছে, যারা ই ওয়েস্ট প্রডিউস করে, তারা কিন্তু এই যে অব্লিগেশন যে তৈরি করা হচ্ছে সেটাকে আর বাইপাস করতে পারবে না, ঠিক। সেখান থেকে ওদেরকে ঠিকঠাকভাবে অব্লিগেশনগুলো মেনে চলতে হবে যদি ঠিকঠাকভাবে যদি জিনিসগুলো রিসাইকেল হয়। এ প্রেডিক্টেবল প্রাইজিং ফ্রেমওয়ার্ক ফোস্টার ট্রাস্ট এনশোরিং এ সিস্টেম ডাজন্ট ইরোড ইন্টু এ ফ্রি ফর অল, ঠিক আছে। যদি একটা প্রেডিক্টেবল প্রাইস যদি ওরা আগে থেকে জেনে থাকে যে আমরা যে ই ওয়েস্ট ভবিষ্যতে যদি তৈরি হয় সেটাকে আমরা যদি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু একটা প্রেডিক্টেবল প্রাইজিং তৈরি হবে, ঠিক আছে, যে এত টাকা আমার লাগছে ই ওয়েস্টটা রিসাইকেল করার
জন্য, তাহলে কিন্তু ফ্রি ফর অল, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ফ্রি ফর অল এটা কিন্তু তৈরি হবে না, ঠিক আছে। মানে যেখানে ই ওয়েস্ট তৈরি হচ্ছে আমরা যেখানে খুশি ফেলে দিলাম, ঠিক আছে, তো এই জিনিসটা আর তৈরি হবে না, ফ্রি ফর অল যেখানে সেখানে ফেলে দিলাম, ঠিক। এর সাথে কি বলতে চাইছে, দ্য কস্ট অফ ইনঅ্যাকশন, যদি আমরা ঠিকঠাকভাবে অ্যাকশন না নিই তাহলে এনভায়রনমেন্টের প্রবলেম হবে, হেলথের ইস্যু হবে, এবং লস্ট রিসোর্সেস, যে রিসোর্সগুলো আমরা পাচ্ছি ই ওয়েস্ট দিয়ে, সেটা কিন্তু আমাদেরকে ই ওয়েস্ট ম্যানেজ যদি না করি সেটা কিন্তু আমাদেরকে হারাতে হবে, ঠিক। এর ছাড়া আর কি, ইন্ডিয়াস ই ওয়েস্ট ক্রাইসিস ডিমান্ড অডেশিয়াস সলিউশন অ্যালাইনিং উইথ ইকোনমিক অ্যান্ড ইকোলজিক্যাল ইম্পারেটিভ। যদি আমরা ঠিকঠাকভাবে ই ওয়েস্ট ম্যানেজ করি তাহলে আমাদের ইকোনমিকে বেনিফিট হবে, এবং আমাদের যে ইকোলজি, আমাদের যে এনভায়রনমেন্ট রয়েছে সেখানেও কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমাদের এনভায়রনমেন্টটাকে রাখতে পারবো, এবং ঠিকঠাকভাবে আমাদের ইকোনমিক গ্রোথ হতে পারে থ্রু ই ওয়েস্ট, ঠিক। এরপরে দেখি, এরপরে বলছে নিড ফর রিসাইকেলিং ভিজন, মানে রিসাইকেল আমাদের করলে কি কি হবে, ঠিক আছে। যে রিভারগুলো বর্তমানে পলিউশন হচ্ছে, সলে পলিউশন হচ্ছে, বা এগ্রিকালচার প্রডিউসে হার্মফুল ইনগ্রেডিয়েন্টস পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আর পাওয়া যাবে না। ঠিকঠাকভাবে আমরা যদি ইয়ে করি তাহলে টক্সিক এক্সপোজার কিন্তু ই ওয়েস্টের আমরা পাবো না, ঠিক। এর ছাড়া ইন্ডিয়া ক্যান ফর্মালাইজ ই ওয়েস্ট সেক্টর, মানে এখন অবধি কিন্তু যে কথাগুলো হচ্ছিল সেটা কিন্তু ইনফর্মাল, ঠিক আছে, ইনফর্মাল, ইনফর্মাল মানে বেসরকারিভাবে, ঠিক আছে। এটাকে আমরা কিন্তু ফর্মালাইজ করতে পারি, ঠিক আছে, সরকারিভাবে এটাকে কিন্তু আমরা দেখতে পারি যেখানে কি ই ওয়েস্ট ঠিকঠাকভাবে ম্যানেজ হবে, ঠিক আছে। এর ছাড়া কি বলছে, ফ্লোর প্রাইজিং ইজ দ্য বেডরক অফ রিসাইকেলিং ভিশন, ঠিক আছে। ফ্লোর প্রাইজিং যেটা কি ইপিআররা দেবে, ঠিক আছে, ইপিআর সার্টিফিকেট তৈরি করার জন্য যেটা কি প্রডিউসাররা দেবে সেটা হচ্ছে ফ্লোর প্রাইজিং, এবং সেই টাকাগুলো যদি আসে তাহলে কিন্তু আমরা এইটাকে রিসাইক্লিং ভিশনে কিন্তু আমরা একটা দেখতে পারবো, ঠিক আছে। এবং ট্রান্সফর্ম ই ওয়েস্ট ইন্টু অপরচুনিটি সেটিং গ্লোবাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো ই ওয়েস্ট যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা অ্যাজ আ অপরচুনিটি দেখতে পারবো, ঠিক আছে, একটা অ্যাজ অ্যান অপরচুনিটি দেখতে পারবো, এবং গ্লোবালি আমরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে পারবো, ঠিক আছে। অ্যাডিকুয়েট ফ্লোর প্রাইজিং, ইকোনমিক ভাইটালিটি and environment care can coexist, securing future with sustainability। তো বেসিক্যালি এখানে রাইটার বলতে চাইছে যদি আমরা এগুলো ঠিকঠাক করি তাহলে আমরা একটা সাস্টেনেবিলিটি অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে, সাস্টেনেবিলিটি দিকে এগোবো। তো এইটা হচ্ছে আমাদের ই ওয়েস্টের উপরে যে আর্টিকেলগুলো, পাশে একটা স্কুল আছে বলেই এত প্যাপো শোনা যাচ্ছে, যাই হোক। তো এইটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু সেটা দিয়ে দিই, ঠিক আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিই আমাদের যে নোট তৈরি করা, তো পারলে তোমরা লিঙ্কের ডিসক্রিপশানে আমরা দিয়ে রেখেছি, ওইখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন করতে পারো, ঠিক আছে, গ্রুপে। এবং যে ইনফরমেশনগুলো আমরা দিই আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিই, ঠিক আছে। তাহলে এরপরে চলে আসি, বলছে জার্মেনিয়াম, ঠিক আছে, যেটা কি আমরা চায়না থেকে ইম্পোর্ট করতাম, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। কি সমস্যা, যে এটা তো একটা রেয়ার আর্থ মেটাল, ঠিক আছে, রেয়ার আর্থ মেটাল, এবং এইটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করতাম, এবং কিসের জন্য, অপটিক কেবলসের জন্য, ঠিক আছে, সোলার প্যানেলের জন্য আমরা ইম্পোর্ট করতাম, সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য ইম্পোর্ট করতাম। সেটা কিন্তু বর্তমানে সমস্যা দেখা গেছে এই ট্রেড ইন্ডিয়া এবং চাইনা ট্রেডে, ঠিক আছে, এটা নিয়ে, ঠিক আছে। তো ভবিষ্যতে দেখি কিভাবে হয় এইটা, এবং এইটা শুধু ওইটা নয়, আমরা এটা এক্সপোর্ট করতাম আর কোথায় থেকে, ইম্পোর্ট করতাম কোথায় থেকে, হচ্ছে ইউএই, ঠিক আছে, ইউএই, এখান থেকেও আমরা ইম্পোর্ট করতাম, ঠিক আছে। তো এইটা বর্তমানে একটা সমস্যা দাঁড়িয়েছে, যেটাকে ভবিষ্যতে দেখি কিভাবে এটা হয়, ঠিক আছে। চাইনা কিন্তু এক্সপোর্ট রেস্ট্রিকশন লাগাচ্ছে তার রেয়ার আর্থ এলিমেন্টের দিকে, ঠিক আছে। তো দেখি ভবিষ্যতে আর কীরকম হয়, বর্তমানে তো সমস্যা চলছে, এই সমস্যাটা মিটুক, তারপরে আরও ঠিকঠাকভাবে দেখা যাবে, ঠিক আছে। তো এরপরে দেখব যে ইউএস এবং চায়না যে ট্রেড ওয়ার চলছিল তারা কিন্তু এটা রোল ব্যাক করার চেষ্টা করছে, ঠিক আছে, কারণ তার জন্য এদের দুজনের জন্য কিন্তু সমস্ত বিশ্বের সমস্যা হচ্ছে, এবং এরা
যে বর্তমানে যে এসকেলেট হয়েছিল ট্রেড ওয়ার নিয়ে সেটাকে কিন্তু কমাতে চাইছে, বা যে ট্যারিফগুলো ওরা একে অপরকে লাগিয়েছিল সেটা কিন্তু কমাতে চাইছে, ঠিক আছে। এর ছাড়া আর কি বর্তমানে যে আমাদের ক্রস বর্ডার যে টেনশনগুলো ছিল সেটার জন্য কিন্তু আমাদের সেন্সেক্স কিন্তু আকাশে চলে গেছে, ঠিক আছে। এখানে দেখানো যাচ্ছে এনএফটি বলছে 4 পয়েন্ট, স্টক মার্কেট 4% বেড়েছে। তো এটা একটা ভালো দিক, মানে যে টেনশন এসকেলেট হয়েছিল সেটার ক্ষেত্রে মার্কেটটা আমাদের আরও বেড়েছে। ম্যাসিভ গেইন অ্যাজ বর্ডার টেনশন ইউএস চায়না ট্রেড ওয়ার এস, ঠিক আছে। এরা যেটা এখানে ডিসকাস করলাম যে ইউএস এবং চায়না নিজের যে ট্রেড ওয়ারটা রয়েছে সেটা কমাতে চলেছে। আর এইখানে এরপরে দেখেন এইখানে, ঠিক আছে, কি বলছে, ইন্ডিয়া ওয়ন্ট বেন্ড টু পাকিস্তানস নিউক্লিয়ার ব্ল্যাকমেল, ঠিক আছে। যেহেতু আমরা জানি যে ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার, এদের যে নিউক্লিয়ার সমস্যা মানে নিউক্লিয়ার যে পাওয়ার রয়েছে, তো এইখানে গতকাল আমাদের যে প্রাইম মিনিস্টার আছেন মিস্টার মোদি, ওনার বক্তব্য হচ্ছে যে আমরা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার যে পাকিস্তান রয়েছে সেটা কিন্তু কোনো ব্ল্যাকমেল হিসাবে আমরা নেব না, ঠিক। তো বর্তমানে এইটা হচ্ছে সিচুয়েশন। আর যে টেররিজম যে হয়েছিল পেহেলগাঁওয়ে, সেটা কিন্তু যেভাবে আমরা অপারেশন সিন্দুর করে আমরা যে রিপ্লাই দিয়েছি বা রিটালিয়েট করেছি, ভবিষ্যতেও কিন্তু এইভাবেই করব, সেটা এইখানের বক্তব্য। এবং এইখানে যে আমাদের অল ইন্ডিয়া মিলিটারি বেস উইল রিমেন রেডি ফর কমব্যাট, ঠিক আছে। বর্তমানে তো সিজ ফায়ার অ্যানাউন্স করা হয়েছে, কিন্তু আমাদের যে মিলিটারি রয়েছেন তারা কিন্তু এখন সবসময় রেডি থাকতে হবে, যেটা ওনারা বলতে চাইছেন এখানে, ঠিক আছে। এবং থাকাও দরকার। পাকিস্তানদের উপরে ভরসা না করলেই, মানে ভরসা না করাই দরকার। ওরা তো সবসময় সিজ ফায়ার ব্রিজ করছে, হ্যাঁ, সিজ ফায়ার ব্রেক করছে। তো এই জিনিসগুলো ফার্স্ট পেজে। তো বেসিক্যালি আমরা এডিটোরিয়াল ঠিকঠাকভাবে ডিসকাস করি এবং যে নিউজগুলো থাকে সেটা আমরা দেখে নিই, ঠিক আছে। তো আজকের এই নিউজগুলো ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।